মর্নিং ফ্রম সিমলা। আর আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরাচ্ছি চিটকুলের উদ্দেশ্যে, আবারও সেই চিটকুলের সেই ভাইবটা নিতে। এখানে আমাদের এই অ্যাপার্টমেন্ট, যেটাকে আমরা চেক আউট করে আজকে বেরিয়ে যাচ্ছি। আর এই থাকলো হচ্ছে সকালবেলার ভিউ এখান থেকে। সো দেখা হচ্ছে অন দ্য ওয়েতে, অথবা চিটকুল গিয়ে। আর আজকে কি করলাম, মানে কোন রাস্তা দিয়ে যাচ্ছি, তারপর চিটকুলে কোথায় থাকছি, সেসব কিছু আপনাদেরকে দেখাবো আমি। সো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ভিডিওটা। বাই, চলো এখন আমরা বেরাই, দেখা হচ্ছে রাস্তাতে। আমরা এখন অন দ্য ওয়ে টু চিটকুল। আর এখান থেকে 50 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি দূরে রয়েছে নারকান্ডা। আমরা এরকম সুন্দর একটা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। আর মোটামুটি এখানে প্ল্যান হচ্ছে আমরা আজকে কি সাইট সিন করবো না করব, সেটাই। এখানে ড্রাইভিং সিটে দাজু, এখানে সবাই বসে আছে। এরা হয়তো আমাকে কিছু বলতে চাইছিল, যেগুলো কথা আমি ইগনোর করলাম, কোনো লাভ নেই না কোনো এসব। তো যাই হোক, আমরা এগিয়ে যাই, আর রাস্তায় কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। এখন ইগনোর করছি কিন্তু। হ্যাঁ, টাটা ভাই, দেখা হচ্ছে রাস্তায়। চলুন সবার সাথে। তো নারকান্ডা থেকে এগিয়ে আমরা এই হোটেল রিভার ভিউতে কিছুক্ষণ খাওয়া দাওয়া সেরে নিলাম, নিয়ে এখন বেরিয়ে পড়বো আমাদের চিটকুলের উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেছি রক টানেল, যেটা হচ্ছে এই স্মৃতি রুটের খুব ফেমাস একটা জায়গা। আগের বার এখানে বেশ কিছু ফটো শ্যুট করেছিলাম। তো এখন মোটামুটি এখানে একটা জ্যাম, মানে ভিড়ভাট্টা হয়ে আছে। আর আমরাও এগিয়ে চলেছি এই রক টানেল দিয়ে। দারুণ একটা জায়গা, আপনারাও আসলে এখান থেকে ভিজিট করতে পারবেন। আসুন আসুন, তাড়াতাড়ি চলে আসুন। আমরা এখন পৌঁছেছি কারসামে, কারণ আজকে একটু ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা বন্ধ ছিল, তো আমরা চিটকুল যেতে পারিনি। এখন এইটা হচ্ছে কারসাম ভিলেজ। এখানেই একটা রোড সাইড হোটেল দেখে আমরা আপাতত আজকে স্টে করছি। কালকে দেখাবো চিটকুলের জার্নি কি হচ্ছে না হচ্ছে, কেমন রাস্তা, সব কিছু। তো আপাতত গুড নাইট সবাইকে। অ্যান্ড আমাদের মোটামুটি আজকে আমরা কারসামে স্টে করছি। আজকের জার্নি কারসামে অবধি এন্ড হচ্ছে। আবার দেখতে হলে চিটকুল দেখতে হলে ভিডিওর নেক্সট পার্ট দেখতে হবে। তো তারা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।